নাম সংকীর্তন ভগবান নিজে হাতে উদ্ধবের কাছে তুলে দিয়ে বললেন, আজ থেকে সপ্তম দিন পরেই এই দ্বারকাপুরী প্রলয় হয়ে যাবে। এখান থেকে তুমি বদরিকাশ্রমে গিয়ে ভগবান নরনারায়ণের চরণে পড়ে এই ভাগবত ধর্মকে হৃদয়ে ধারণ করো, আর তোমার বিনাশ হবে না। উদ্ধব কাঁদতে কাঁদতে ভগবানের চরণ বন্দনা করেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে নিয়ে তিনি বদরিকাশ্রমে গমন করলেন। এদিকে ভগবান সমস্ত বিনাশের সাজে সাজে রস করে দিয়েছেন। এই দ্বারকা লীলা সাঙ্গ করে তিনি পরমধাম গমন করবার ভগবান পরমানন্দে বিভোর হয়ে আজ কোটি চন্দ্র সূর্যের ন্যায় চারিদিকে উদ্ভাসিত হয়ে রয়েছেন। ওই যে ব্যাধ, এই ব্যাধ কী করেছেন? ধনুর্বাণের আগায় সেই তীরটিকে যাজন করে নিয়ে আজ বনের মধ্যে শিকার করতে এসেছেন। আর দূর থেকে ভগবানের ওই যে রাতুল যুগল চরণ লাল টুকটুকে মনে করেছে ওই বুঝি হরিণের ঠোঁট। আর এই বলে ব্যাধ যেই বাণ নিক্ষেপ করেছেন, আর সঙ্গে সঙ্গে কী হলো না, সঙ্গে সঙ্গে ওই ভগবানের চরণে গিয়ে সেই বাণটা যেই নিক্ষেপ হয়েছেন, ভগবান সঙ্গে সঙ্গে বললেন, হা রাধে হা রাধে হা রাধে হা রাধে। ভগবান শ্রীমতী রাধারানীর নাম করতে লাগলেন। জগতের যিনি জগদীশ্বর, সেই জগদীশ্বরের আরাধ্য দেবকে না আমার শ্রীমতী রাধা রানী, যিনি অনন্ত জগৎ যাকে ভগবান বলে জানেন, ভগবানেরও আরাধিকা, তাই তার নাম রাধিকা। তাই অন্তিমে ভগবান সেই রাধা নাম করতে লাগলেন। এবার ব্যাধ এসে চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে নাম, হে ভগবান, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করে ফেললাম? আপনাকে বাণ বিদ্ধ করে দিলাম প্রভু, আপনাকে বাণ বিদ্ধ করে আপনার নিধন করে দিলাম। ভগবান বলছেন, হে ব্যাধ, এটা তোমার দোষ নয়। পূর্বজন্মে আমি তোমার কাছে ঋণী ছিলাম। কেন না, পূর্বজন্মে তুমি বালি ছিলে, আমি পেছন থেকে তোমাকে বাণ নিক্ষেপ করেছিলাম। সেদিন তুমি বলেছিলে যে আমি তো কোনো অন্যায় করি না, আমাকে পিছন থেকে বাণ নিক্ষেপ করে মারলেন। এভাবেই আপনাকে দেহত্যাগ করতে হবে। তাই তোমার কাছে পূর্বজন্মের আমার ঋণ ছিল, তাই আমি তো কারোর কাছে ঋণ থেকে চলে যাই না। তাই পূর্বজন্মের ঋণ আমি তোমাকে শোধ করলাম। তাই তোমার কোনো অন্যায় নেই, অপরাধ নেই। তাহলে প্রভু আমার কি গতি হবে? বলে, আমাকে ঘিরে 4 বার প্রদক্ষিণ করো। ব্যাধ 4 বার ঘিরে প্রদক্ষিণ করতে লাগলেন। বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে এলেন, আর রথে করে ব্যাধ তিনি পরমধাম গমন করলেন। আর বাণবিদ্ধ অবস্থায় শ্রীমতী রাধারানীর গুণগান করতে লাগলেন। তাই ভগবান এই ধরাধাম ত্যাগ করে লীলা সাঙ্গ করে তিনি পরমধাম গমন করছেন। তাই ভগবান যেমন শ্রী রাধারানীর গুণগান করতে করতে পরমধাম গমন করছেন, আমরাও শ্রী রাধারানীর নাম করে ভাগবতের এখানেই বিশ্রাম দেওয়া হবে। ভগবান বলদেব চন্দ্র চলে গেলেন। ভগবান